আজকে নিয়ে চলে আসলাম একদম নতুনদের জন্য পারফেক্ট রুটি কিভাবে গোল হবে আর কিভাবে আটা কাই করতে হবে আর সব কিছু এ টু জেড এই ভিডিওতে দেখাবো। এ থেকে জেড পর্যন্তই সব কিছুই কিন্তু বলে দিব এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে রুটিগুলো, একদমই পাতলা আর গোল হয়েছে। আর কিভাবে হয়েছে সেটা কিন্তু দেখিয়ে দিব, আর সবগুলো রুটি কিভাবে ফুলবে সেটাও কিন্তু দেখিয়ে দিব। আর এই ভিডিওটা অবশ্যই মিস করবেন না। এখানে আমি পানিটা কিন্তু মেপে নিচ্ছি, আর প্যানটা বসিয়ে দিয়ে কিন্তু আমি এখনও চুলা জ্বালাই নাই, চুলাটা জ্বালিয়ে দিব। তো এখানে কিন্তু আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি, আর 1 কাপের অর্ধেক পানি একটু বেশি দিয়েছি আর কি। যদি শুকনো চালের গুঁড়া হয় তাহলে কিন্তু পানিটা একটু বেশি লাগবে, আর যদি ভিজা চাউলের গুঁড়া হয় তাহলে কিন্তু পানিটা একদম সমান সমান দিলেই হবে। তা আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু আমি এখানে 2 কাপ আটা দিয়ে দিব, মানে চাউলের আটা আর কি। তা যাই হোক, যদি পানিটা আমি যেহেতু দেখতেই পেলেন যে কতটুকু নিয়েছি, আর সেই পরিমাণ কিন্তু আমি চাউলের আটাটা শুধু 2 কাপই নিয়েছি, মেপেই নিয়েছি একদমই। তা আমি কিন্তু জালটা কিন্তু ধরিয়ে দিয়ে কিন্তু ভালোভাবে পানিটা গরম করে নিয়েছি, আর পানিটাকে ভালোভাবে বলক আনিয়ে নিতে হবে। পানিটা ভালোভাবে যত ভালো বলক আসবে ততই কিন্তু আটাটা খুব সুন্দরভাবে কিন্তু নরম হবে। তো এখানে কিন্তু দেখতেই পেলেন যে আটাটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে উপর থেকে কিন্তু ছড়িয়ে দিয়েছি, যাতে সবগুলোর ভিতরে ভালোভাবে কিন্তু জালটা লাগে, মানে পানির তাপটা যেন লাগে, তাহলে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হবে। তাই ওইভাবে আমি রেখে দিয়েছিলাম ঢেকে ঢেকে আমি 2 মিনিটের মতো রেখে দিয়ে কিন্তু আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। পানিটা যখন ভালোভাবে শুকিয়ে গিয়েছে তখন একটা কাঠি দিয়ে কিন্তু আমি নেড়ে দিচ্ছি, বা আপনারা যে কোনো চামচ দিয়ে নেড়ে নিতে পারেন। নিয়ে কিন্তু আমি ভালোভাবে দেখুন সম্পূর্ণ আটাটা কিন্তু আমি করে নিয়েছি, আর এইভাবে কিন্তু এখন আমি ঢেকে রেখে দিব। 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রেখে দিব। যখন হালকা গরম থাকবে তখন কিন্তু আমি নিয়ে নিব। তো এখন দেখুন আমি কিন্তু চলে এসেছি 5 মিনিট পরে। তো এখন দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। আর এখন চেপে ধরে দেখতে হবে যে ভিতরে কোনো দানা দানা ভাব আছে নাকি। দানা দানা ভাব থাকলে কিন্তু রুটিটা খুব সুন্দর হবে না, আর ফেটে যাবে। তা আমি একটা ছেনি নিয়ে নিয়েছি, ছেনির ভিতরে কিন্তু আমি ঢেলে নিচ্ছি সবগুলো। আর সবগুলো কিন্তু আমি এখন ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে কিন্তু আমি এখন হাত দিয়ে মেখে নিব। এখনও কিন্তু অনেকটাই গরম রয়েছে, আর গরম থাকতে কিন্তু অবশ্যই মাখতে হবে। ঠান্ডা হলে কিন্তু মাখাটা ভালো হবে না, আর ফেটে ফেটে যাবে রুটি, আর সেই রুটি কিন্তু শক্ত হয়ে যাবে। তার জন্য যতটা আটা নরম হবে ততই কিন্তু ভালো হবে রুটিটা। তো এখন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি হালকা গরম থাকা অবস্থায়। ভালোভাবে মেখে নিয়ে কিন্তু এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করব। তো এখানে আমি যে কিছুটা তেল অ্যাড করছি, তেলটা একদমই অপশনাল। তেলটা দিলে কিন্তু আটাটা অনেক নরম থাকবে, রুটিটাও নরম থাকবে। তার জন্য কিন্তু আমি তেলটা অ্যাড করলাম। তেলটা কিন্তু অনেকে অ্যাড করে না, কিন্তু আমি করেছি এই জন্য যাতে নতুনদের জন্য সুবিধা হয়, আর আটাটা কিন্তু সুন্দর মাখা হবে যদি দেওয়া হয় তার জন্য। তো আমি আটাটাকে খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদমই সফট করে মেখে নিয়েছি। তা মেখে নিয়ে কিন্তু এখন আমি ডো করে নিব। তার জন্য একটু লম্বা করে নিচ্ছি যাতে ডোটা করতে আমার একটু সুবিধা হয়। তা আমি ছোট ছোট করে ডো করে নিচ্ছি। আমি যতটুকু রুটি বানাবো সেই তুলনায় আমি কি ডো নিয়ে নিচ্ছি আর কি, লেচি বানিয়ে নিচ্ছি। আর লেচিটাকে দেখুন আমি একটা করে কেটে নিচ্ছি, আর এইভাবে কিন্তু আমি সবগুলো কেটে নিব। তা খুব সুন্দরভাবে কিন্তু কাটাও হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, আর কতটা নরম হয়েছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। আর আটাটা কিন্তু এরকমই নরম থাকবে। তা সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। আমি কিন্তু যে প্যানের ভিতরে আটাটা আমি মেখেছিলাম সেই প্যানের ভিতরে কিন্তু আমি লেচিগুলো নিয়েছি, নিয়ে কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছি। ঢেকে রেখে দিয়ে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। অল্প একটু গুঁড়া নিয়েছি, চাউলের গুঁড়া। আর চাউলের গুঁড়া কিন্তু অল্প করে নিতে হবে, বেশি দেওয়া যাবে না। আর যেহেতু গরম রয়েছে, আর গরমের ভিতরে যদি চাউলের গুঁড়াটা দেওয়া হয় তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে, রুটিটা বানাতে কিন্তু ভালো হবে না আর কি, সুবিধা হবে না রুটিটা বানাতে। তাই আমি ভালোভাবে কিন্তু হাত দিয়ে ডলে ডলে কিন্তু মেখে নিলাম, দেখতেই পেলেন আমি কিন্তু অনেকক্ষণ ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে কিন্তু এখন একটু গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে কিন্তু দেখিয়ে দেবো আপনাদেরকে যে আমি কীভাবে বানাচ্ছি। আর একদম কিন্তু নতুন রাঁধুনির জন্য কিন্তু খুবই সুবিধা হবে এরকম করে যদি রুটিটা বানানো হয়। তা আমি চাউলের গুঁড়া কিন্তু আরও একটু বেশি করে নিয়েছি। এবার বেশি করে নিয়ে কিন্তু এখন আমি রুটিটা বানিয়ে নিব। এখন কিন্তু আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, আর হালকাতে কিন্তু বেলে নিতে হবে, বেশি চেপে চেপে বেলা যাবে না। বেশি চেপে চেপে বেললে কিন্তু এক জায়গা মোটা এক জায়গা চিকন পাতলা হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি একদমই হালকাতে বেলে নিয়েছি। আর সব সাইজের জন্য সমানভাবে বেলা হয় তার জন্য কিন্তু আমি হালকাতে নিয়েছি বেলে। আর একদমই কিন্তু পাতলা করে নিয়েছি, আর পাতলা করেই নিতে হবে। রুটিটা যত পাতলা হবে তত কিন্তু রুটিটা ফুলবে, আর পাতলা না হলে কিন্তু রুটিটা ফুলবেও না, আর শক্ত হয়ে যাবে, সে রুটি খেতে কিন্তু ভালো লাগবে না।
তা যতটা পাতলা করে বেলা যাবে তত কিন্তু রুটিটা নরম থাকবে। তাই এরকম বাটি থাকলেই হবে। এই বাটি দিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে কেটে নিতে পারেন। যারা আর কি রুটি গোল করতে পারে না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। তা দেখুন কত সুন্দরভাবে কিন্তু গোল হয়ে গিয়েছে। আর এভাবে কিন্তু গোল করে নিতে পারেন যে কোনো একটা বাটি দিয়ে, যে মাথাটা যেন একটু চিকন থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে, মোটা হলে কিন্তু কাটতে চাবে না। আরও একটা পদ্ধতি আপনাদের মাঝে দেখিয়ে দিব। আর এই যে সাইডের আটাটা রয়েছে, আর এই আটাটা কিন্তু আমি বেশিক্ষণ জমিয়ে রাখবো না। 2-3টা যখন হবে তখন কিন্তু আবার ওটা দিয়ে আমি রুটি বানিয়ে নিব, তাহলে কিন্তু শক্ত হবে না। তাই আমি আরও একটা রুটি কিন্তু বানিয়ে নিয়েছি সেমভাবে পাতলা করে। আর এরকম একটা ঢাকনা থাকলেই হবে। আর এই ঢাকনাটা কিন্তু দেখুন এই সাইডটা কিন্তু অনেকটাই চিকন। আর এই ঢাকনা দিয়ে কিন্তু আমি গোল করে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আপনাদের ঘরে যদি থাকে সুন্দরভাবে এভাবে কিন্তু কেটে নিতে পারেন। আর এই ঢাকনা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা বাটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। কেটে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে গোল করে নিতে পারবেন। একদমই কিন্তু সহজভাবে কিন্তু নাস্তাটা হয়ে যাবে, মানে রুটিটা বানানো হয়ে যাবে। আর ফেটেও যাবে না সাইডে। আর গোল হতেও কোনো সমস্যা নেই যে গোল হচ্ছে না, টেনশন হচ্ছে, সেটারও কোনো টেনশন নেই। তো আমি এভাবে কিন্তু সবগুলো রুটি বানিয়ে নিব। আরও একটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি এখন কিন্তু মানে কেটে নিব না। আর এই রুটিটা দেখুন গোল করে নিয়েছি। এই রুটিটা কিন্তু আমি একদমই ছোট করে লেচি নিয়েছিলাম। আর যদি আপনারা না কেটে নেন তাহলে কিন্তু লেচিটা একদমই ছোট করে নিতে হবে। আর লেচি যদি ছোট করে নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গোল হবে। আর লেচি যদি বড় হয় তাহলে কিন্তু গোল হবে না। তা দেখতেই পেলেন আমি কিন্তু ওইভাবে কিন্তু গোল করে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে ঢেকে নিলাম। আর ঢেকে নিয়ে কিন্তু এইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। ওইভাবে নিলে কিন্তু খুব সহজভাবে হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে। সবগুলো রুটি কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমার 20টা রুটি হয়েছে 2 কাপ আটায়। তা বড় ছোট হলে কিন্তু সেটার জন্য একটু কম বেশি হতে পারে। যেহেতু আমি কেটে এক সাইজ করে নিয়েছি তার জন্য কিন্তু আমার 20টা রুটি হয়েছে। আর ফ্রোজেন করা দেখিয়ে দিচ্ছি কিভাবে ফ্রোজেন করবেন, আর ভালো থাকবে কিভাবে, আর কতদিন ভালো থাকবে সেটাও বলে দিচ্ছি। এখানে কিন্তু টিস্যু দিয়ে দিতে হবে, যেটার ভিতরে রাখেন। টিস্যু দিয়ে রেখে কিন্তু উপরে আবারও টিস্যু দিয়ে দিতে হবে, যাতে উপরে ঘেমে যেন পানিটা না পড়ে। পানিটা পড়লে কিন্তু নষ্ট হয়ে যাবে রুটিগুলো। তার জন্য কিন্তু 2 সাইডে কিন্তু টিস্যু দিতে হবে, বা পাতলা কাপড় দিয়েও রাখতে পারেন। এভাবে কিন্তু আপনারা 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রাখতে পারবেন। ডিপ ফ্রিজে কিন্তু রাখা যাবে না। ডিপ ফ্রিজে রাখলে কিন্তু এটা ভেঙে ভেঙে যাবে, রুটিটা ভালো হবে না আর কি। আর ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের মাঝে। এরকম কিন্তু আপনারা একটা পাতলা কাপড় দিয়ে কিন্তু চেপে চেপে কিন্তু আপনারা ফুলিয়ে নিতে পারেন। আর জালটা কিন্তু মিডিয়ামের ভিতরে রাখতে হবে, বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, একদম কমিয়ে দিলেও কিন্তু ফুলবে না রুটিটা। তো একটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, যেহেতু এটা প্রথম তার জন্য কিন্তু বেশি একটা ফোলেনি। পরবর্তীতে কিন্তু দেখতেই পাবেন যে কীভাবে ফুলেছে। আর যতবারই কিন্তু রুটিটা ভাজা হবে ততবারই কিন্তু রুটিটা ওঠানোর পরে প্যানটা ভালোভাবে কিন্তু মুছে নিতে হবে। তা আরও একটা রুটি কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই রুটিটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলেছে। আর চাপাচাপি না করলেও কিন্তু ফুলবে। দেখেন আমি কিন্তু এখানে কোনো চাপাচাপি করিনি, আমি 2বার খালি উল্টিয়ে দিয়েছি, তারপরে কিন্তু ফুলছে। একদমই কিন্তু কাছ থেকে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। আর কত সুন্দর ফুলেছে দেখুন। আর চেপে দিলে কিন্তু আরও একটু বেশি ফুলবে। আর এটা দেখুন আমি এটা কিন্তু মোটেও চাপিনি, তারপরেও দেখুন কত সুন্দর ফুলছে, একদমই ফুলে কিন্তু বলের মতো হয়ে গিয়েছে। আর এখন কিন্তু সবগুলো রুটি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো রুটি কিন্তু আমি ভেজে নিয়েছি। একটা রুটিও কিন্তু কালার চেঞ্জ হয়নি, প্রত্যেকটা রুটি কিন্তু সাদা ধবধবা রয়েছে। আর এভাবে যদি বানান তাহলে কিন্তু সাদা ধবধবা থাকবে। আরও একটা কথা বলতে ভুলে গিয়েছি, যখন রুটিটা বেলে নেবেন তখন কিন্তু গুঁড়াটা একটু মানে চাউলের গুঁড়াটা একটু বেশি দিলে কিন্তু খুব সুন্দরভাবে গোল হবে। আর চাউলের গুঁড়া যদি কম দেওয়া হয় তাহলে কিন্তু এক সাইডে ছোটো বড়ো হয়ে যাবে, পাতলা আর কি চিকন হয়ে যাবে। আর দেখুন একদম কিন্তু ভিতরে কতটাই মানে ফুলেছে, দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা রুটি কিন্তু ফুলেছে আর খুবই সুন্দর হয়েছে। আর খেতে তো খুবই দুর্দান্ত হয়েছিল। আমরা গরুর মাংস দিয়ে খেয়েছিলাম, আপনারা কিন্তু হালুয়া বানিয়েও খেতে পারবেন। আর এখনও কিন্তু আপনারা লাইক দেন নাই, অবশ্যই মনে করে একটা লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।